তোমাদেরকে দেখালাম, তোমাদেরকেও একটু মিষ্টি মুখ করিয়ে দিই। চলো এখানে কি কি আছে। স্মার্ট ওয়াচ আছে, বাট কি কালারের আছে সেটা আমি নিজেও জানি না। গিফটটা দেখাবো, সেটা পেয়ে আমি নিজে ভীষণই খুশি। সবগুলো পেয়েই খুশি, অবশ্যই সবগুলোই আমার ভালো লেগেছে, আমার পছন্দও হয়েছে। কিন্তু এইটা যেটা পেয়েছি সেটা পেয়ে সত্যিই আমার কাছে একদমই নতুন এই জিনিসটা, আর পেয়ে আমি সত্যিই খুব খুশি। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীরাত্রি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর ভগবানের কাছে এই প্রার্থনাই করি যেন সকলে 2024 সালটা খুব ভালোভাবে কাটে, আর সকলের যেন স্বপ্ন পূরণের একটা বছর হিসাবে ধরা দিতে পারে। আজকের ব্লগটা হলো আমি জন্মদিনে কি কি গিফট পেলাম সেগুলোই তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো। যদিও গিফটগুলো আমার নিজেদের লোকেদের থেকেই পাওয়া, মানে বাড়ির লোকেদের থেকেই পাওয়া, তবুও তোমাদের সাথে শেয়ার তো করা হয়নি, তাই ভাবলাম আজকে যখন একটু সময় পেয়েছি তাহলে ওই গিফটগুলো তোমাদের সামনে শেয়ার করব। চলো, আমিও অনেক গিফট এখনও পর্যন্ত খুলিনি, যেগুলো খুলিনি সেগুলো তোমাদের সামনে আনবক্সিং করে দেখাবো। তোমাদেরকে দেখায় এত বড় একটা মিষ্টি আর চকলেটের প্যাকেট। এটা প্রথমেই তোমাদেরকে দেখালাম, তোমাদেরকেও একটু মিষ্টি মুখ করিয়ে দিই। চলো এখানে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি মিষ্টি প্যাকেটটা খুলতেই দেখি এত কটা মিষ্টি। আমি তো দেখেই মিষ্টিগুলো অবাক হয়ে গেছি। এতগুলো মিষ্টি একটা প্যাকেটের ভেতর থাকবে, তাও আবার এত ধরনের, এটা আমি কখনোই ভাবিনি। এগুলো অ্যাকচুয়ালি গিফট বক্স মনে হয়, মিষ্টিরও হয়তো গিফট বক্স হয়, সেগুলোই হয়তো এটা। কারণ এখানে সবগুলোই শুকনো মিষ্টি রয়েছে, যেটা আমি অনেক দিন রেখেও খেতে পারবো। এখানে কি মিষ্টি নেই আমি তো সেটাই অনেকক্ষণ ধরে ভাবার চেষ্টা করছি, যে কি মিষ্টিটা এখানে অ্যাবসেন্ট। দেখো, এখানে কাজু বরফি রয়েছে, গুড় বাদাম টাইপের মিষ্টি রয়েছে, তারপরে এনার্জি বল রয়েছে, আর বাকি মিষ্টিগুলোর আমি সবগুলোর নামও জানি না। তবে এখানে যে 3টে চকলেট দেখলে সেগুলো যতটা ছোট মনে হচ্ছে অতটা ছোটও নয়, কিন্তু বেশ বড় বড়। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে দেখায় একটা ওয়াচ, মানে স্মার্ট ওয়াচ। এটা আমি কালই ডেলিভারি ম্যানের কাছ থেকে রিসিভ করলাম। এটা এবার আমি বুঝতে পারছি স্মার্ট ওয়াচ আছে, বাট কী কালারের আছে সেটা আমি নিজেও জানি না। চলো তাহলে তোমাদের সামনে আনবক্সিং করি, আমি তোমাদেরকেও দেখাই আর আমি নিজেও দেখি। ফায়ার ভোল্টে, এই তো। যদিও আমি যেটা পরে আছি সেটাও ব্ল্যাক কালার আর এটাও ব্ল্যাক কালার, তবুও ঠিক আছে, খুব ভালো হয়েছে, আমার অনেক পছন্দ হয়েছে। দেখো তোমাদেরকে দেখাই, এই এই ঘড়িটা এখানে একটা এরকম চিট দেওয়া আছে। এখন এই হাতে একটা পরেছি আর এই হাতে আর একটা পরে নেব। আর এর সাথে রয়েছে একটা চার্জার, এটা চার্জ দেওয়ার জন্য। হ্যাঁ, এই ঘড়িটার মধ্যে এই চার্জিং পয়েন্ট অ্যাডাপ্টারে লাগিয়ে চার্জ দিতে হবে। এখন চার্জ দেওয়া নেই তাই অন হচ্ছে না। আর এখানে আছে ওয়ারেন্টি কার্ড ফায়ার ভোল্টের, আর এখানে ওয়ার্নিং আছে। এখানে বলা আছে ডু নট ইউজ ফাস্ট চার্জার, মানে ফাস্ট চার্জারের অ্যাডাপ্টার দিয়ে স্মার্ট ওয়াচকে চার্জ না করতে বলছে, মানে চার্জ করতে বারণ করছে। সারপ্রাইজ। এটা হলো হেডফোন, যেটা আমার সত্যি খুবই এসেন্সিয়াল, খুবই দরকার ছিল। এটাও গিফটেই পেয়ে গেলাম, খুব খুশি লাগছে, আমাকে আর এক্সট্রা করে কিনতেও হবে না। দেখো, এটাও আমি খুলিনি, এটাও আমি তোমাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি। দেখো, এটা হলো বোটের হেডফোন। যাই হোক, কোনোভাবে জিনিসটাকে বার করে নেওয়াটাই হলো আমার কাজ, এগুলো তো আমারই। দাঁড়া তোমাদেরকে দেখাই, এই তো বেরিয়ে গেছে। এই দেখো, এটাও ব্ল্যাক কালার, সবই ব্ল্যাক। ঘড়িটার সাথে ম্যাচিং করে মনে হয় হেডফোনটা। দাঁড়া আমি একবার খুলে দেখি।
এই দেখো, বাহ এটা তো অনেকটা লম্বা আছে। হ্যাঁ, এমনিতে কানে দিয়েও বেশ কমফোর্টেবল। এটাও খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, গিফট পেতে কার না ভালো লাগে বলো, সবারই গিফট পেতে ভালো লাগে, আমিও তার ব্যতিক্রম তো আর নই। আর এটার সাথেও দেখো কি দিয়েছে, এটার সাথেও একটা চার্জার দিয়েছে সুন্দরভাবে প্যাকেটিং করে। আর এই দেখো এগুলোই দিয়েছে 2 জোড়া এক্সট্রা। ওটা হয়তো সব থেকে বড় সাইজটা, এটা মিডিয়াম, আর ছোট সাইজটা এখানে আছে। এই দেখো, এটার আবার কালারটা দেখো, লাল রেড, বেশ কালোর সাথে লালের কম্বিনেশনটা বেশ ভালো লাগছে। আর এটার সাথেও একটা ওয়ারেন্টি কার্ড আছে। আর এটা 1 মাস ওয়ারেন্টি, 1 বছর ওয়ারেন্টিও আছে ম্যানুফ্যাকচারিং ডেট থেকে, মানে যেদিন তৈরি হয়েছে সেই ডেট থেকে 1 বছরে যে কোনো ইস্যু থাকলে আমরা দেখাতে পারি। যে গিফটটা দেখাবো সেটা পেয়ে আমি নিজে ভীষণই খুশি, সবগুলো পেয়েই খুশি, অবশ্যই সবগুলোই আমার ভালো লেগেছে, আমার পছন্দও হয়েছে। কিন্তু এইটা যেটা পেয়েছি সেটা পেয়ে সত্যিই আমার কাছে একদমই নতুন এই জিনিসটা, আর পেয়ে আমি সত্যিই খুব খুশি। কারণ এরকম গিফট পাবো বা এরকম ধরনের কেউ গিফট করবে এটা আমি নিজেও ভাবিনি। তাই যাই হোক, এটা পেয়ে সত্যিই খুব খুশি, কারণ এই জিনিসটার স্ট্রাকচারটাই আমার কাছে পুরোপুরি নতুন। এইরকম জিনিস আমি এর আগে কোনো দিন কারোর কাছে দেখিও নি, বা আমি নিজে তো পাইনি। দেখাই ওই গিফটটা ভালো করে দাঁড়াও। এটা হলো অ্যামাজনের একটা গিফট কার্ড, যেখানে আমার জন্য রয়েছে এখানে 5000 টাকা। আর এটা আমাকে যে আজই ইউজ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমি যেই দিন থেকে ইউজ করব, মানে ইউজ করব বলতে এখানে একটা ভেতরে একটা ডার্কের জায়গা আছে, ওই ডার্ক জায়গাটাকে স্ক্র্যাচ করে তুলে নিতে হবে। তারপর ওখান থেকে যে নাম্বারগুলো আছে সেগুলো অ্যামাজনে লিখতে হবে, অ্যামাজন ওয়ালেটে তোমার টাকাটা জয়েন হয়ে যাবে। তারপর ওখান থেকে আমি নিজের মতো করে যা কিছু শপিং করতে পারি। আর একটা কথা হলো, এটার কনসেপ্টটা অনেকটা সে আগের দিনে আমরা যখন স্মার্টফোন এতটা চালু ছিল না, তখন আমরা 10 টাকার একটা ছোট্ট চিপস কার্ড দিয়ে রিচার্জ করতাম না, তো সেই রকম টাইপের এখানেও ওরকমই একটা জায়গা ডার্ক করা আছে, ওটাকে একটা ছোট্ট কয়েন দিয়ে তুলতে হবে। তারপরে ওখানে নাম্বারগুলোকে ওই অ্যামাজনের ওই ওয়ালেটের মধ্যে পুট করে দিতে হবে, তারপর থেকেই আমি ইউজ করতে পারি। এটা তো আমি ঠিক করেছি, এখন তো আমি স্ক্র্যাচ করবই না, এটা স্ক্র্যাচ করব ঠিক পুজোর আগে আগে, তাহলে আমি নিজের পছন্দ মতো এমনি শপিং করে নিতে পারবো। বাকি যা করা হবে হবে, না হবে না হবে, আমি তো আমার মতো শপিং করে নিতেই পারবো। আর পুজোর সময়টাতে এমনি অনেক কেনাকাটার থাকে। আর এই জিনিসটা আমি কিছুই জানতাম না, এই পুরোটাই জেনেছি এখানে। দেখো টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো পুরোটাই লেখা আছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এখান থেকে পড়ে পড়ে বুঝতে পেরেছি যে ও এরকম এরকম করে ইউজ করতে হয়। গিফট সেটা আমার ভালো লাগবে এটাই স্বাভাবিক, আমার তো সবগুলোই খুব ভালো লেগেছে। তোমরা ভিডিওটা দেখার পরে জানিও কোনটা সব থেকে তোমাদের বেশি ভালো লেগেছে, আর গিফটগুলো সবগুলোই কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই বন্ধুরা, যদি তোমাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না, কারণ আমি অলরেডি অনেকটাই তোমরা ভালোবাসা দিয়েছো বলে আমি আজকে 800 সাবস্ক্রাইবার অতিক্রম করতে পেরেছি। আর তো 1000 সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি আছি, তো তোমরা যদি ভালোবাসা দিও তাহলে আমার ফ্যামিলিতেও 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে, আমরা 1000 জনের ফ্যামিলি হয়ে যাব।